এখানে কয়টা বাড়ি ছিল, মানে পাশে পাশে কয়টা বাড়ি? কটার সময় আরম্ভ হয়েছে? এখানে 11:30 সকালে। আর দমকল এসছে কটা? আজকে আমরা পুনরায় বীরনগর এলাকার দুর্গারাম পাড়ায় আমরা আসলাম। যাই হোক, এখানে এসে আমরা দেখলাম যে মাননীয় সম্মানীয় এমপি সাহেব ঈশা খান চৌধুরী এখানে এসেছেন। যাই হোক, ওনার বক্তব্য আপনারা শুনেন। আজকে কোনো নিজস্ব জমি নেই বাড়ি করার মতো, ডিওকে বা ডিএমকে দিয়ে যে কোনো প্রকারে এদের পাট্টার ব্যবস্থা করে দেবে কিছুটা, এটাই হলো দাবি এদের। সেদিন আমরা এসেছিলাম, ওই দাবিটাই করেছিলাম। ভাত রান্না করতে চাপিয়েছিলাম, গ্যাস কি কেউ একদম বাঁচাতে আসতে পারলে, একদম বম এরকম আওয়াজ হয়েছে। গ্যাস সিলিন্ডার দুটো বাইক নষ্ট হয়েছে। আমার ঘরে 3 ছিল, বক্স সিস্টেম, বম ছিল, এখানে কয়টা বাড়ি ছিল, মানে পাশে পাশে কয়টা বাড়ি? ছিল সব, মানে কি কিছু পারেনি। এখন আপনারা জায়গা চাইছে? আমরা জায়গা চাইছি, বসত বাড়ি চাইছি। আমাদের ব্লক প্রেসিডেন্ট এসেছিলেন আপনার কাছে 2 দিন আগে। আমরা কিছু টার্পুলিন দিয়েছি আপনাদেরকে। তো সেই সময় আপনারা তাই বলেছেন যে আপনারা একটা আমরা কিছু চাই না, আমরা কি বসবার শুধু জায়গাটা চাই। আমি সঙ্গে সঙ্গে লিখেছি, আমার কাছে খবর এসেছিল। তো ব্লক প্রেসিডেন্ট আজিজুল হক উনি আমাকে খবর দিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে ওই দিন লিখেছি, যেদিন ঘটনা হয়। আমি তো ছিলাম না, তো ওই দিন দুর্ঘটনাতে আমি জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে চিঠি পাঠিয়েছে আপনাদের বিভিন্ন খাবার দাবার যাতে ভিডিও সাহেব আপনার বিষয়ে যাতে উনি সঙ্গে দেখুন। আর তারপর আপনি ওই রাত্রে এসছে, তারপরে তখন আমরা কিছু আপনাদেরকে টার্পুলিন দিয়ে হয়েছে আমাদের তরফ থেকে, আমাদের কংগ্রেস পার্টির তরফ থেকে। তো এবার আমরা আপনাদের বাড়ি আর জায়গার জন্য নেক্সট দাবি রাখছি সরকারের কাছে। ওর সঙ্গে আর একটা জিনিস আছে, এদের যে টোটাল ডকুমেন্টস না স্পেশাল একটা ক্যাম্প করে এদের ডকুমেন্টসগুলো আজকে ধরুন যে পাট্টার যদি ব্যবস্থা হয়েও যায়, তাহলে ডকুমেন্টসের অভাবে সেটা হবে না। তাহলে পাট্টার যেমন জমির আবাসনের দরকার আছে, তেমনি পেপারসেরও দরকার আছে। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড সব যেটা পড়েছিল আচ্ছা শুনুন, আপনার কটার সময় আরম্ভ হয়েছে? এখানে 11:30 সকালে। আর দমকল এসছে কটা? এখানকার উন্নয়নের সম্পাদক আমি। আমার কাছে 11টার সময় খবর আছে যে আগুন লাগলো। আমি সঙ্গে সঙ্গে থানা ফোন করি, থানা কিন্তু এসেছে সঙ্গে সঙ্গে, থানা বা ফাঁড়ি পুলিশ এসেছিল প্রশাসনের দিক থেকে। কিন্তু দমকল যদি আসতো তো কিছু একটা হতো। আগুন ঠান্ডা না, মাটি ঠান্ডা হওয়ার পর 1:30টার সময় এসছে দমকল। তো আমাদের দাবি যে আমাদের এই 3 নম্বর ব্লক, এত বড় একটা ব্লক, এখানে যেন একটা দমকলের ব্যবস্থা হয়। এর আগে 3 নম্বর ব্লক আছে, 2 নম্বর ব্লকে নেই। আর একটা জিনিস স্যার, এই যে এখানে মানে যে ডকুমেন্টের যে ব্যাপার, পাট্টা আপনি দিয়েই দিলেন, পাট্টা কি দেখে নামটা ইস্যু করবে। আমি যেমন একবার গঙ্গা ভবনের জন্য স্পেশাল ক্যাম্প করেছিলাম ডিএমকে দিয়ে, আবার একটা স্পেশাল ক্যাম্প করে দেন এদের জন্য। এরা যেন এদের আধার কার্ড এরা যেন করতে পারে। দেখো, মালদা মুর্শিদাবাদ হচ্ছে ভাঙন এলাকা। ভাঙন এলাকায় সব জায়গায় আমরা বড় বড় ফান্ড চাই। বড় ফান্ড না হলে হবে না। এগুলো 1-2 কোটির ব্যাপার না, এটা
ধরে নেন 500 কোটি 600 কোটি টাকার জন্য সব ঠিক করে বিনগর থেকে পান্ডানাপুর থেকে আপনার মানিকচাকে বুটনি মানিকচা গোপালপুর সব জায়গাতে অনেক বড় কাজ ডাক্তারের প্রবলেম আছে আর ধুলিয়ানের প্রবলেম আছে সব জায়গায় ওটা আমরা দেখছি ঠিক আছে তাহলে আমরা এই আপনার পেপার ডকুমেন্টস ফার্স্ট একটা করে একটা ক্যাম্প হোক আর 2 নম্বর আপনাদের হ্যাঁ এখানে কোনো স্কুল আছে এখানে স্কুল গার্লস স্কুল আগে থেকেছে লোক ঠিক আছে ওটাও একটা বিনগর গার্লস স্কুল যদি হয় শুনেন আমরা প্রথম দিন এসেছিলাম আমাদের এমপি শাখান ফোন করে বলেছিলেন সেই নির্দেশে আমরা এসে আমরা এখান থেকে পার্শ্ব ঘটনাটা হচ্ছে যে আমরা খুব দুঃখিত কারণ এই পরিবারগুলো গঙ্গা ভ্রমণের পর আজ পর্যন্ত অসহায় অবস্থায় পরের জমিতে পড়ে আছে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যদিও কিছু লোকের দেওয়া হয়েছে কিন্তু এখন যেটা প্রয়োজন সেটা এমপি সাহেবকেও অনুরোধ করব আমাদের এই অসহায় লোকদের পক্ষ থেকে যে ইমিডিয়েট এদের একটা ক্যাম্প করে ওদের পেপারসগুলো উদ্ধার করা হোক পাশাপাশি এদের পাট্টার জমি কালিয়াচক 3 নম্বর ব্লকের প্রায় 4 থেকে 5 জায়গাতে আছে সেই জমিগুলো অন্তত পক্ষে যাতে দেওয়া হয় এই পাট্টার জমি দিতে যে এর আগে আমরা দেখেছি যে বীরনগরের লোককে আমরা কেন জায়গা দেবো অমুক জায়গার লোককে আমরা কেন জায়গা দেবো কিন্তু ঘটনা এটা নয় এই ভাষার উপর দিয়ে অনেক সময় এই লোকগুলো হয়তো এতদিন পাট্টা হয়ে যেত এখন পাট্টার জমি সরকার যেখানে দিবে সেখানেই যেতে হবে পাট্টার জমিটা যদি পান তাহলে আবাসনটাও পেয়ে যাবেন অতএব আমরা এমপি সাহেবকে অনুরোধ করছি সবকে লিখেছেন আবারও অনুরোধ করছি আমরা এমপি সাহেব যে উনি যাতে এই ব্যাপারে ডিএম সাহেবের সঙ্গে বৈঠক করে যেগুলো আমাদের দাবি এগুলো যেন পূরণ করে আমি দেখছি আপনার 1 নম্বর হচ্ছে আপনার কাগজগুলো ডকুমেন্ট এখানে আপনার সমস্যা হচ্ছে থাকতে এবার প্রথম